আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে বেহেশতি জিউর এর দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ নাজাসাতকে পাক করনে কা বয়ান ১ নম্বর পাঠ গিয়েছিল। এখন দ্বিতীয় নম্বর পাঠ ১১ নম্বর মাসআলা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে আপনাদের কাছে পৌঁছাতে পারে। मसला नंबर 11, अगर पेशाब की छींटे छे हे या নুন টে या নুনে গুন্না छींटे অর্থাৎ ছিটা ফোটা আর কি। अगर पेशाब की छींटे सुई की नोक के बराबर पड़ जावे, যদি পেশাবের ছিটা ফোটা সুইয়ের সুই বরাবর, সুইয়ের মাথা বরাবর যদি পড়ে যায়, के देखने से दिखाई ना देवे, যে দেখার দ্বারাতে দেখা যায় না, তো उसका कुछ हरज नहीं, তাহলে উহার কোনো কি নেই, অসুবিধা নেই। ধোনা ওয়াজিব नहीं है, ধো তো করা ওয়াজিব নয়। मसला नंबर 12, अगर दलदार नजासत लग जावे, গাঢ়, দলদার নাজাসত মানে গাঢ় বা শক্ত, যদি গাঢ় নাজাসত বা নাপাকি লেগে যায়, যেমন পায়খানা, যেই রকম পায়খানা, খুন, রক্ত, তো এতনা ধুবে, তাহলে এতটুক ধৌত করবে, কে নাজাসত ছুট যায়, যাতে করে নাপাকি ছুটে যায়। और दब्बा जाता रहे, এবং দাগ, দাব্বা শব্দের অর্থ হচ্ছে দাগ, এবং দাগ যেন কি চলে যায়। চাহে জি দফা মে চুড়ে, এখানে এই শব্দটা যত সম্ভব কই দফা মে চুড়ে, অর্থাৎ চাই একবার দৌত করার কারণে দাগ চলে যাক, অথবা কয়েকবার দৌত করার কারণে। এখানে এই শব্দটা বোঝা যাচ্ছে না, এখানে একটু মিস্টেক হয়েছে যত সম্ভব। আচ্ছা, जब নাজাসাত ছুট जाएगी, যখন নাপাকি ছুটে যাবে, তো কাপড়া পাক हो जाएगा, তখন কাপড় পবিত্র হয়ে যাবে। और बदन में लाग गई हो तो, এবং যদি কি শরীরের মধ্যে কি লেগে যায়, তো उसका भी यही हुक्म है, তখন এটারও সেই একই হুকুম। अलबत्ता অবশ্য अगर पहली ही दफा में नजासत छूट गई, যদি প্রথমবারেই पहली ही दफा में অর্থাৎ প্রথমবারেই যদি নাজাসত छूट गई, নাপাকি যদি ছুটে যায়, তো দু মর্তবা और ধো लेना बेहतर है, তখন আরো দুইবার ধৌত করে নেওয়া এটা হচ্ছে কি উত্তম। মনে করেন একবার কাপড় ধৌত করলো, নাপাকি ছুটে গেছে, এখন আরো দুইবার যদি ধৌত করে তাহলে এটা উত্তম। अगर दो मर्तबा में चूटी, যদি দ্বিতীয়বার ধৌত করার কারণে যদি নাপাকি ছুটে যায়, তো এক মর্তবা और ধোবে, তখন আরো একবার কি করবে, ধৌত করবে। গরজ সার কথা হচ্ছে कि 3 बार पूरे कर लेना बेहतर है, যে 3 বার পূর্ণ করা উত্তম। मसला नंबर 13, अगर ऐसी नजासत है कि कई दफा धोने और नजासत के छूट जाने पर भी बदबू नहीं गई, যদি এইরকম নাপাকি হয় যে কয়েকবার ধৌত করার দ্বারাতেও নাপাকি ছুট জানে পর ভি, অর্থাৎ নাপাকি চলে যাওয়ার পরেও বদবু নেহি গই, অর্থাৎ গন্ধ যায়নি, ইয়া কুছ দাব্বা রহ গয়া, অথবা অল্প পরিমাণ কি দাগ রয়ে গেছে, তব ভি কাপড়া পাক হো গয়া, তখনও কাপড় কি পাক হয়ে গেল। साबुन वगैरह लगाकर दब्बा छुड़ाना, সাবান ইত্যাদি লাগিয়ে দাগ ছুটানো, और बदबू दूर करना जरूरी नहीं, এবং
দুর্গন্ধ দূর করা এটা কি জরুরি নয়। मसला नंबर 14 और अगर पेशाब के मिसल कोई नजासत लग गई जो दलदार नहीं है এবং যদি পেশাবের নেই কোনো নাপাকি লেগে যায় যেটা কি গাঢ় নয়, जो দলদার नहीं है যেটা কি গাঢ় নয়, তো 3 মর্তবা ধুবে, তখন 3 বার ধৌত করবে। আর হার মর্তবা নিচুড়ে এবং প্রত্যেকবার আপনার মুচড়াবে আর কি, অর্থাৎ কাপড় ধৌত করার পর হাত দিয়ে কি মুচড়াবে, নিচুড়ে অর্থাৎ মুচড়াবে আর কি। আর তেসেরি মর্তবা এবং তৃতীয়বার আপনি তাকতবর খুব জোর সে নিচুড়ে, এবং তৃতীয়বারে নিজের আপনি তাকতবর অর্থাৎ পূর্ণ শক্তি দিয়ে আর কি, হ্যাঁ, নিজের শক্তি দিয়ে খুব ভালোভাবে জোরে নিচুড়ে অর্থাৎ নিংড়াবে। নিচুড়ে শব্দের অর্থ নিংড়ানো। তব পাক হোগা তখন পবিত্র হবে। তো अगर खूब जोर से না নিচুড়েগি, যদি খুব ভালোভাবে জোরে যদি না নিংড়ায়, তো কাপড়া পাক না হোগা তাহলে কাপড় কি পবিত্র হবে না। मसला नंबर 15 अगर नजासत ऐसी चीज में लगी है, যদি নাপাকি এরকম জিনিসের মধ্যে লাগে, जिसको निचुड़ नहीं सकती যেটা কি নিংড়াতে পারে না, जैसे तख्त যেরকম তক্তা, চাটাই অর্থাৎ চাটাই, जेवर অর্থাৎ গহনা, मिट्टी মাটি, या चीनी वगैरह के बर्तन অথবা কাচের ইত্যাদির বর্তন, बोतल जूता वगैरह इत्यादि। तो उसके पाक करने का तरीका यह है, তাহলে वहाँ পবিত্র করার পদ্ধতি বা নিয়ম হচ্ছে এই कि एक दफा धोकर ठहर जावे, যে একবার ধৌত করে অপেক্ষা করবে। जब पानी टपकना बंद हो जावे, যখন পানি টপকানো কি বন্ধ হয়ে যাবে, পানি পড়া বন্ধ হয়ে যাবে। ফের ধোবে, পুনরায় ধৌত করবে। ফের जब पानी टपकना मौकूफ हो, অতঃপর যখন পানি টপকে পড়া বন্ধ হবে, হ্যাঁ, স্থগিত হবে। মৌকুফ হো মানে স্থগিত হবে। তখন ফের ধোবে, পুনরায় ধৌত করবে। उसी तरह 3 दफा धोवे, ওইরকম ভাবে 3 বার ধৌত করবে। তো वो चीज पाक हो जाएगी, তখন ওই জিনিস পবিত্র হয়ে যাবে। मसला नंबर 16 पानी की तरह পানির মতো जो चीज पातली और पाक हो, যে জিনিস পাতলা এবং পাক হবে, उससे भी नजासत का धोना दुरुस्त है, উহার দ্বারাতেও নাপাকি ধৌত করা জায়েজ আছে। तो अगर कोई गुलाब या इर्क गाव जबान या और किसी इर्क से या सिरका से धुए तो भी चीज पाक हो जाएगी। অর্থাৎ এখানে বলা হয়েছে 16 নম্বর মাসালা হচ্ছে পানি কি তরে অর্থাৎ পানির মতো, পানি কি তরে অর্থাৎ পানির মতো, जो चीज पातली যে জিনিস আপনার পাতলা और पाक हो এবং পবিত্র হবে, उससे भी नजासत का धोना दुरुस्त है, उहार দ্বারাতেও নাজাসত বা নাপাকি ধৌত করা জায়েজ। तो अगर कोई गुलाब या इर्क অর্থাৎ যেমন গোলাপ জল, গোলাপ ইয়া ইরক অর্থাৎ গোলাপ থেকে কেন উদ্দেশ্য হচ্ছে গোলাপ জল, আর কে গাউজবান যেটাকে বলা হয়, তারপরে আপনার গাও জবান অর্থাৎ খেজুরের রস যেটাকে বলা হয়, ইয়া और किसी इरक से আখের রস, হ্যাঁ, আখের রস, ইয়া সিরকা সে ধুয়ে, ইয়া সিরকা সে অথবা সিরকা ইত্যাদির দ্বারা ধৌত করে, তু বি চিজ পাক হো যাবেগি, তখনও জিনিস কি পাক হয়ে যাবে। লেকিন কিন্তু
घी और तेल और दूध वगैरह किसी ऐसी चीज से धोना दुरुस्त नहीं, কিন্তু ঘি অথবা তেল অথবা দুধ ইত্যাদির দ্বারা এরকম জিনিসের দ্বারাতে ধৌত করা জায়েজ নেই। जिसमें চকনাই हो, जिसमें চকনাই हो অর্থাৎ যেগুলোর মধ্যে আহ তৈলাক্ত, যেগুলোর মধ্যে কি তৈলাক্ত, যেগুলো আর কি তৈলাক্ত, যেগুলো মানুষ কি স্বাদ গ্রহণ করে, ওই রকম জিনিসের দ্বারাতে ধৌত করলে এটা কি হবে না, জায়েজ হবে না। হ্যাঁ, ও চিজ নাপাক রহেগি, ওই জিনিস কি নাপাক থাকবে। अच्छा, मसला नंबर 18, जूते और चमड़े के मोजे में अगर दलदार नजासत लग कर सूख जावे, যদি জুতে জুতা ও চামড়ে কে মোজে মে এবং চামড়ার মোজায় আগর দলদার নাজাসত লাগ কর যদি শক্ত নাপাকি লেগে শুক যাবে শুকিয়ে যায়, जैसे গোবর যেমন গোবর, পাখানা পায়খানা, खून রক্ত, मिट्टी মাটি वगैरह इत्यादि, तो जमीन पर खूब घिस कर नजासत चूड़ा डालने से पाक हो जाता है, তাহলে জমিনের উপর খুব ভালোভাবে ঘষার কারণে নাপাকি আহ চূড়া ডালনে সে অর্থাৎ নাপাকি ছুটিয়ে ফেলার দ্বারাতে পাক হো যাতা হ্যাঁ, পাক হয়ে যায় বা পবিত্র হয়ে যায়। এই সে হি এরকম ভাবে খরচ ডালনে সে ভি পাক হো যাতা হ্যাঁ, অর্থাৎ খরচ মানে কি, অর্থাৎ কুটিয়ে কুটিয়ে তুলে ফেলার দ্বারাতেও আপনার কি পাক হয়ে যায়। और अगर सूखी ना हो এবং যদি শুকনা না হয়, তবে भी अगर इतना रगड़ डाले, তখনও যদি এতটুক পরিমাণ ঘষে ফেলে, রগড় ডালে মানে কি ঘষে ফেলে, और ঘিস দেবে এবং যদি কি ঘষে, खे नजासत का नाम ও নিশান বাকি না রহে, যে নাপাকির নাম ও নিশান অবশিষ্ট থাকে না, তো পাক হো যাওয়েগা, তাহলে পবিত্র হয়ে যাবে। মাসআলা নাম্বার 19, और अगर पेशाब की तरह এবং যদি পেশাবের নে कोई नजासत हो जूते में या चमड़े के मोजे में लग गई, এবং যদি পেশাবের ন্যায় কোনো নাপাকি জুতার মধ্যে অথবা চামড়ার মোজাতে হ্যাঁ লাগ গই যদি লেগে যায়, जो दलदार नहीं है, যা কি দলদার মানে শক্ত, যেটা কি শক্ত নয়, গাঢ় নয়, তো বেধুয়ে পাক না হোগা, তাহলে ধৌত করা ব্যতীত পাক হবে না। মাসআলা নাম্বার 20, कपड़ा और बदन फकत धोने से ही पाक होता है, কাপড় এবং শরীর শুধুমাত্র ধৌত করার দ্বারাতেই পবিত্র হয়, চাহে দলদার নাজাসত লাগে ইয়া বেদল কি, চায় গাঢ় নাপাকি লাগুক অথবা আহ পাতলা নাপাকি, বেদল, বেদল মানে অর্থাৎ গাঢ় নয় আর কি, চায় গাঢ় নাপাকি লাগুক অথবা গাঢ় নাপাকি না লাগুক, পাতলা নাপাকি লাগুক হ্যাঁ, किसी और तरह पाक नहीं होता, অন্য কোনো ভাবে কি হবে না, পবিত্র হবে না, অবশ্যই ধৌত করতে হবে। মাসআলা নাম্বার 21, आयना का शीशा और चूड़ी, चाकू, चांदी, सोने के जेवर, फूल, तांबे, लोहे, गिल्ट और शीशे वगैरह की चीजें अगर नजासत हो जावे तो खूब पूछ डालने और रगड़ देने या मिट्टी से मांज डालने से पाक हो जाती है। তো এখানে বলছে আয়না কা সীসা অর্থাৎ কাঁচ, আয়নার কাঁচ আর কি হ্যাঁ, এবং ছুরি এবং চাকু, তারপরে চাঁদি, স্বর্ণের অলংকার, তারপরে ফুল, তামা, লোহা, গিলটি, সীসা ইত্যাদি যে জিনিসপাতি রয়েছে যদি নাপাকি লেগে যায়, আগর নাজিস হো যাবে, যদি নাপাক হয়ে যায় তাহলে খুব ভালোভাবে মুছে ফেলবে, তো খুব পুঁছ ডালনে, তাহলে খুব মুছে ফেলার দ্বারাতে, ভালোভাবে মুছে ফেলার দ্বারাতে, और रिगड़ देने এবং ঘষে ফেলার দ্বারাতে, या मिट्टी से मांज डालने से অথবা মাটির দ্বারাতে, মাজার দ্বারাতে হ্যাঁ, অথবা মাটি দ্বারা মাজার দ্বারাতে পাক হো জাতি है, পবিত্র হয়ে যায়। লেকিন কিন্তু
अगर नक्शी चीजें हो तो बेधुए पाक ना होगी। যদি নকশি শব্দের অর্থ খোদাই করা যদি থাকে, হ্যাঁ, কোনো আর্ট করা থাকে, এরকম জিনিস যদি হয় তাহলে ধৌত করা ব্যতীত পবিত্র হবে না। মাসআলা নাম্বার 22, জমিন পর নাজাসত পড় গই, জমিনের উপর নাপাকি পড়ে গেল, ফির ऐसी सूख गई, অতঃপর এরকম ভাবে শুকিয়ে গেল কে নাজাসত কা নিশান বিলকুল জাতা রহা, যে নাপাকির আলামত একেবারেই চলে গেছে, জাতা রহা। না তো নাজাসত কা দব্বা है, না তো নাপাকির দাগ রয়েছে, না বদবু আতি है, না গন্ধ আসে। তো उस तरह सूख जाने से, তাহলে ওইরকম ভাবে শুকিয়ে যাওয়ার দ্বারাতে জমিন পাক हो जाती है, জমিন পবিত্র হয়ে যায়। लेकिन কিন্তু ऐसी জমিন पर तयम्मुम करना दुरुस्त नहीं, এরকম মাটি বা জমিনের দাঁড়াতে তায়াম্মুম করা কি জায়েজ নেই। আলবাত্তা অবশ্য নামাজ পড়ে না দুরুস্ত है, কিন্তু ওই স্থানে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। তারপর जो ईंटे या पत्थर, चूना या गारे से जमीन में खूब जमा दिए गई हो कि बेखुदी जमीन से जुदा ना हो सके, उनका भी यही हुक्म है। অর্থাৎ যে ইট বা পাথর সুরকি চুনা দ্বারা আপনার জমিনের সঙ্গে জমিয়ে দেয়া হয়েছে, তাহাও আপনার ওই রূপ শুধু শুকাইলে পাক হয়ে যাবে, একই হুকুম। उनका भी यही हुक्म है, সেটারও ওই উপরের মাসালার হুকুমের নেই। के सूख जाने और नजासत का निशान ना रहने से पाक हो जाएगी, যে শুকিয়ে যাওয়ার দ্বারাতে এবং নাপাকির আলামত না থাকার দ্বারাতে পাক হয়ে যাবে। मसला नंबर 23, जो ईंटें जमीन पर फकत बिछा दी गई है, যে ইট সমূহ জমিনের উপর শুধুমাত্র বিছিয়ে দেয়া হয়েছে, चूना या गारे से उनकी जुड़ाई नहीं की गई है, অর্থাৎ আপনার যে ইটকে সুরকি চুনা ব্যতীত শুধুমাত্র বিছিয়ে দেয়া হয়েছে, তাতে নাজাসত লাগিয়া যদি কি শুকিয়ে যায়, वो सूखने से पाक ना होगी, তা শুকার দ্বারাতে কি পাক হবে না, उनको धोना पड़ेगा, वहां ধৌত করতে হবে যদি জমিয়ে না দে। अच्छा, मसला नंबर 24, जमीन पर जमी हुई घास भी सूखने और नजासत का निशान जाते रहने से पाक हो जाती है, অর্থাৎ জমিনের উপর জমি হুই ঘাস, অর্থাৎ যে ঘাস একত্রিত হয়ে রয়েছে, এটা শুকিয়ে যাওয়ার দ্বারাতে এবং নাজাসতের আলামত যাওয়ার ধারাতে পাক হয়ে যায়। अगर कई हुई घास हो तो भेदुए पाक ना होगी। পূর্বোক্ত নিয়ম, অর্থাৎ এখানে বলা হয়েছে अगर कई हुई, अगर এটা শব্দটা কি দিছে, कई हुई घास हो तो বেধুয়ে পাক না होगी, যদি জমাট বিহীন যদি ঘাস হয়, এখানে ওখানে যদি এরকম ভাবে ঘাস হয়, তাহলে সেটা কি ধৌত করা ব্যতীত পাক হবে না। যত সম্ভব একটু দেখে নিয়েন মশালাটা। मसला नंबर 25, नजिस चाकू, चोरी या मिट्टी और तांबे वगैरह के बर्तन अगर दहकती आग में डाल दिए जाए तो भी पाक हो जाती है, অর্থাৎ নাপাক চাকু, ছুরি অথবা মাটি অথবা তামা ইত্যাদি যদি ইত্যাদির বর্তন যদি দেহকতি আগ মে ডাল দি যায়, অর্থাৎ জ্বলন্ত আগুনের মধ্যে যদি, দেহকতি আগ মানে যেটাকে ধাউ ধাউ করে জ্বলতে থাকে, আগুনের মধ্যে ঢেলে দেওয়ার দ্বারাতে তু বি পাক হো জাতি है, তখনও কি পাক হয়ে যায়। मसला नंबर 26, हाथ में कोई नजीस चीज लगी थी, उसको किसी ने जबान से 3 दफा चाट लिया तो भी पाक हो जाएगा, অর্থাৎ হাতের মধ্যে কোনো নাপাকি জিনিস লেগেছিল, হাত মে কুই নজিস চিজ লাগি থি, হাতের মধ্যে কোনো
নাপাকি লেগেছিল, नापाक কোনো জিনিস লেগেছিল। उसको किसी ने जबान से 3 दफा चाट लिया, ওই নাপাকি কেহ জবানের দ্বারাতে বা জিহ্বা দ্বারা 3 বার চেটে নিয়েছে, তু भी पाक हो जाएगा, তখনও কি পবিত্র হয়ে যাবে। मगर चाटना माना है, কিন্তু चाटा की निषेध। या छाती पर बच्चा की कई का दूध लाग गया, অথবা বুকের মধ্যে বাচ্চার বমির দুধ লেগে গিয়েছে। কয় শব্দের অর্থ বমি, আর ছাতি শব্দের অর্থ হচ্ছে ভক্ষ। फिर बच्चा ने 3 दफा चूस कर पी लिया, অতঃপর বাচ্চা 3 বার চুষে নিল, তু পাক हो गया, তখন পাক হয়ে যাবে। মাসআলা নাম্বার 27, अगर খুরা বর্তন নজিস हो जावे, অর্থাৎ 27 নম্বর মাসআলা হচ্ছে अगर पूरा बर्तन नजिस हो जावे, অর্থাৎ মাটির কোনো নতুন হাড়ি, কলস বা বদনা, और वो बर्तन नजासत को चूस लेवे, तो फकत धोने से पाक ना होगा, बल्कि उसमें पानी भर देवे। অর্থাৎ আপনার এখানে বলা হয়েছে মাটির কোনো নতুন হাড়ি, যেরকম আপনার বদনা হতে পারে, কলস হতে পারে, और वो बर्तन নাজাসত को चूस लेवे, এবং যদি ওই বর্তন নাপাকিকে কি করে চুষিয়া নিয়ে থাকে, হ্যাঁ, তো ফকত ধোনে সে পাক না হোগা, তাহলে শুধুমাত্র ধৌত ফকত ধোনে সে পাক না হোগা, ধৌত করার দ্বারাতে কি পবিত্র হবে না, বলকে বরং उसमें पानी भर देवे, বরং ওর মধ্যে পানি কি ভর্তি করে দিবে। फिर जब नजासत का असर पानी में आ जावे, অতঃপর যখন নাপাকির আলামত পানির মধ্যে এসে যাবে, তু গেরা করকে ফের ভর দেবে, তখন ওই পানি ফেলে দিয়ে, গেরা করকে অর্থাৎ ফেলে দিয়ে, ফের ভর দেবে পুনরায় ভরে দিবে বা ভর্তি করে দিবে। উসি তরে বরাবর করতি রহে, এরকম ভাবে করতে থাকবে। জব নাজাসত কা নাম ও নিশান বিলকুল যাতা রহে, যখন নাপাকির নাম ও নিশান একেবারে চলে যাবে, না রং বাকি রহে না বদবু, অর্থাৎ রং এবং গ্রান রং এবং গন্ধ যেন অবশিষ্ট না থাকে, তব পাক হোগা, তখন পবিত্র হবে। मसला नंबर 28, नजीस मट्टी से जो बर्तन कुम्हार ने बनाई, অর্থাৎ নাপাক মাটির দ্বারাতে যে বর্তন কুমার, যারা বর্তন বানায় তাদেরকে কুমার বলা হয়, ঠিক আছে, কামার, আচ্ছা, বানায়। তো जब तक वो कच्चे है, वो किचे है नापाक है, যতক্ষণ পর্যন্ত ওইটা কি, অর্থাৎ খামিরা মানে মাটির যেটাকে বলা হয় দলদল, যতক্ষণ পর্যন্ত সেটা কি, জব তক ও কিচে, যতক্ষণ সেটা কি খামিরা সিস্টেম, খামিরার মতো থাকবে, সেটা কি না পাক। জব পাখা লিয়ে গেই, যখন ওইটা ওই ইট আপনার ইটকে যখন বানায় প্রথমে, হ্যাঁ, তখন সেটা কিন্তু কাঁচা থাকে, তো কাঁচা থাকা অবস্থায় ওই নাপাকিটা কি থাকবে, যদি ওই মাটি যদি কি নাপাকি হয়, আর ওই নাপাক মাটি দিয়ে যদি বর্তন বানায়, যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সেটা নাপাক থাকবে, যতক্ষণ না সেটাকে পাকা করা হয়। জব পাকা লি গেই, যখন পাকা করা হবে, তো পাক হবে, তখন পবিত্র হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে 29 নং মাসআলা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।